আমাদের টেক সাইগা ইউটিউব পরিবারের আরেকটা অবাক করে দেওয়ার মতো টেক নিউজে আপনাকে আবার স্বাগত জানানোর জন্য উপস্থিত রয়েছি আমি অভ্র। কিন্তু অবাক করে দেওয়ার মতো এত বড় কথাটা কেন বললাম একটু বাদে বলছি। তার আগে বলি, আজকের ভিডিওতে অনেক ভালো খবর রয়েছে, খারাপ খবর রয়েছে, বিতর্কিত খবরও রয়েছে। ভিডিও শেষ অবধি দেখুন, অবাক হওয়ার মতো খবর থাকবে অবশ্যই। তাই লাইক করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সিট বেল্ট বেঁধে বসে পড়ুন। তাহলে আর দেরি করবো না, সরাসরি ভিডিওতে আমরা ঝাঁপিয়ে পড়বো। অবাক করে দেওয়ার মতো প্রথম খবর এটাই, একদিন আগে আপনাদের কাছে একটা পোলে জানতে চেয়েছিলাম যে আপনার ফোনে দিনে কতবার চার্জ করেন। ৭২,০০০ ভোট পড়েছে। ভাবা যায় সংখ্যাটা, ৭২,০০০। এটাতে অবাক হব না তো কিসে হব? এত ভালোবাসা। হ্যাঁ, ভিডিওতে লাইক না করলেও চলবে, সাবস্ক্রাইব না করলেও চলবে, শুধু এই ভালোবাসাটাই আপনাদের থেকে সবসময় চাই। এনিওয়ে, ৭২,০০০ ভোটের রেজাল্ট কি? সেখানে দিনে একবার চার্জ করেন এরকম বলছেন 34% মানুষ, 41% মানুষ বলছেন তারা দিনে দুবার চার্জ করেন, আর 7% বলছেন তারা তাদের ফোন দিনে 3বার চার্জ করেন। যদিও 13% বলছেন 3বারেরও বেশি চার্জ করেন তাদের ফোন এরকম। তাছাড়া 6% বলেছেন তারা দুদিন একটা চার্জেই চলে যায়, দুদিন বাদে বাদে ফোন চার্জ করেন। আপনাদের কমেন্ট এসেছে 450-র মতো, সেখানে বিভিন্ন মতামত পেয়েছি, পড়ে ভালো লেগেছে। আমি পড়ি, আপনাদের কমেন্ট অবশ্যই পড়ি। আর পরের আমরা প্রথম খবরে যাই। প্রথম খবর Realme 9 সিরিজের ফোনগুলোকে নিয়ে। Realme 9 সেই ফোনে নাকি 144 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, তবে হ্যাঁ অ্যামোলেড ডিসপ্লে নয়, IPS LCD প্যানেল থাকবে, এবং দেখা যাক ফোনটা কেমন হয় সব মিলিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর থাকবে, সেটাও শোনা যাচ্ছে। এত ভালো কি সহ্য হবে? আর যেটা 9 Pro হবে সেখানে নাকি 120 হার্টজের রিফ্রেশ রেটই থাকবে, তবে সেটা আবার হবে অ্যামোলেড ডিসপ্লে। সেখানে নাকি 120 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকবে। এত কিছু বিশ্বাস হয়? তবে যাই হোক, লিক এটাই বলছে। কেন বলছে? তার কারণ Realme Q3s, যে ফোনটার কথা গতকালের টেক নিউজে আপনাদের বলেছিলাম, সেই ফোনটা যে চায়নাতে লঞ্চ হচ্ছে সেটাই নাকি রিব্র্যান্ডেড হয়ে Realme 9 সিরিজের ফোন হিসেবে আসতে পারে। দেখা যাক Realme 9 কতটা ভালো হয়। কিন্তু Realme 9 সিরিজকে কম্পিট করার জন্য Xiaomiও রেডি হয়ে বসে রয়েছে তাদের সব রকম যুদ্ধাস্ত্র সাজিয়ে নিয়ে। তাদের Redmi Note 11 সিরিজ আসছে, এবং Note 11, Note 11 Pro এই দুটো ফোনে কি কি থাকবে, স্পেসিফিকেশনস, দাম কত হবে, সব কিছু আজকে লিক হয়ে গেছে। অক্টোবরে এই মাসেই লঞ্চ হওয়ার কথা চায়নাতে Redmi Note 11 সিরিজ, এবং সেখানে বলা হচ্ছে যে যেটা 11 Pro নয়, সেটা শুধু Redmi Note 11, সেখানে নাকি মিডিয়াটেকের Dimensity 810 প্রসেসর থাকবে, অবশ্যই 5G প্রসেসর। ব্যাক সাইডে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে কোয়াড ক্যামেরা সেটআপ, ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেল ক্যামেরা, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে ডিসপ্লেতে, তবে সেটা হ্যাঁ IPS LCD প্যানেল হবে অবশ্যই। আর যেটা প্রো ভেরিয়েন্ট হবে সেখানে কিন্তু থাকবে OLED ডিসপ্লে 120 হার্টজে, যেরকম আমরা আগেরবার পেলাম Redmi 10 সিরিজে। Redmi Note 11 Pro তার আরও একটা বিশেষত্ব থাকছে, এখানে থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, প্রসেসর থাকছে মিডিয়াটেকের Dimensity 910 প্রসেসর, NFC সাপোর্ট থাকছে, 5000 mAh ব্যাটারি থাকছে দুটো ফোনেই। তবে হ্যাঁ, প্রো ভেরিয়েন্টে থাকবে 67 ওয়াটের চার্জার, আর যেটা শুধু Redmi Note 11 সেখানে থাকবে 33 ওয়াটের চার্জার। এই বছর লঞ্চ করবে, এই মাসে লঞ্চ করবে। আমাদের হাতে তাহলে কি নভেম্বর ডিসেম্বরে চলে আসবে? দেখার জন্য অপেক্ষা থাকবে। সাথে থাকবেন সব খবর পাওয়ার জন্য। গতকালের টেক নিউজে আপনাদের জানিয়েছিলাম যে রিয়েলমির তরফ থেকে ফোল্ডিং ফোন আসতে চলেছে, এবং তখনই জানিয়েছিলাম রিয়েলমি আনছে মানেই বিপিকে ইলেকট্রনিক্সের সব ব্র্যান্ড ফোল্ডিং ফোন নিয়ে আসবে। ওপো, ভিভো, ওয়ানপ্লাস কেউ বাদ যাবে না। তো আজকের খবর, যেটা পরশুদিন বলেছিলাম আর কি, যে ওপোর তরফ থেকে ফোল্ডিং ফোন আসছে, কিন্তু আজকে জানা যাচ্ছে শুধু ওপো নয়, ভিভোর তরফ থেকেও ফোল্ডিং ফোন আসছে, এবং দুটো ফোনের প্রসেসর কি থাকবে সেটা আজকে লিক এসেছে। ওপোর যে ফোল্ডিং ফোন হবে সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে, আর যেটা ভিভোর ফোল্ডিং ফোন সেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 প্রসেসর। অর্থাৎ ভিভোর ফোন কিন্তু এবছর আসবে না, এটাই আশঙ্কা করা যাচ্ছে, কারণ 898 প্রসেসর ডিসেম্বর মাসে লঞ্চ হওয়ার কথা। ভিভো এত তাড়াতাড়ি সেই প্রসেসর দিয়ে ফোন নিয়ে আসবে, আবার ফোল্ডিং ফোন, এটা ঠিক বিশ্বাসযোগ্য লাগছে না। দেখা যাক 2022 সালে আমরা প্রচুর 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 ফোল্ডিং ফোন দেখতে পাবো, একদম সেটা সাধারণ মানুষের হাতে, যে কোনো লোকের হাতে, কম বাজেটে, মিড বাজেটে আমরা দেখতে পাবো আশা করছি। 3-4 দিন আগে, সবার আগে আপনাদের জানিয়েছিলাম যে ওপোর তরফ থেকে ওপো রেনো 7 সিরিজের ফোনগুলো আসতে চলেছে, তার কি স্পেসিফিকেশনস হবে সব কিছু বলে দিয়েছিলাম। কিন্তু আজকে সেটার খবর বলবো না, আজকে বলবো যে বাংলাদেশে যে সদ্য ভিভোর তরফ থেকে Vivo X70 Pro লঞ্চ হলো, 72,000 টাকায় লঞ্চ হয়েছে, দামি ফোন, ফ্ল্যাগশিপ ফোন। কেউ সেই ফোনটা কেনার পর অন্তত 4-5 বছর চালানোর কথা ভাববেন। কিন্তু ভিভো কোম্পানি আজকের লিক থেকে জানা যাচ্ছে যে তাদের X80 সিরিজ আনতে চলেছে। ভাবুন, আমরা আনবক্সিং করলাম, রিভিউ করলাম কতদিন আগে, 7 দিন 15 দিন হবে ম্যাক্সিমাম, তারপরেই তার মধ্যেই জানা যাচ্ছে Vivo X80 সিরিজ আসছে। এছাড়া থাকবে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দিয়ে ব্যাক সাইডে 3টে বা 4টে ক্যামেরা, যেরকম ভিভোর হয়, পুরোপুরি ক্যামেরা সেটআপ দুর্ধর্ষ হবে, 5 অ্যাক্সিস গিম্বল থাকবে, টেলিফটো জুম লেন্স থাকবে, ইত্যাদি ইত্যাদি। প্রসেসর কি থাকবে?
প্রসেসর থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 প্রসেসর, যেটা মিডিয়াটেকের নতুন প্রসেসর আসছে 4 ন্যানোমিটারে তৈরি প্রসেসর, এবং বলা হচ্ছে খুব পাওয়ারফুল প্রসেসর হবে। সেই প্রসেসর নাকি 2K ডিসপ্লে অবধি সাপোর্ট করবে। তো মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 যে প্রসেসরটা, সেই প্রসেসর দিয়ে কিন্তু 2022 সালের বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোন আসবে, এরকম একটা লিক এসেছে ডিজিটাল চ্যাট স্টেশনের তরফ থেকে। সেক্ষেত্রে মিডিয়াটেক কিন্তু 2022 সালে আরও বেটার কিছু করবে, কোয়ালকমকে হয়তো আরও পিছনে ফেলে দেবে, এরকম একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এই যে বারবার বলছি, গতকালের টেক নিউজে এটা বলেছিলাম ওটা বলেছিলাম, গতকালের টেক নিউজ আসলে আপনাদের মধ্যে অনেকেই দেখতে পাননি, কারণ বাংলাদেশে ইন্টারনেটের স্পিড ডাউনগ্রেড করা হয়েছিল, বিভিন্ন কারণে হয়েছিল। তো এখন সেটা ঠিক হয়ে গেছে, ফিক্স করা হয়েছে। তো আপনি যদি সেই ভিডিও না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে নেবেন। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে সবার অলক্ষ্যে চুপি চুপি অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে কোরআনের যে অ্যাপ্লিকেশন ছিল, কোরআন মাজিদের সেই অ্যাপ্লিকেশনটাকে নিঃশব্দে সরিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এটা গ্লোবালি নয়, আমাদের দেশে নয়, এটা হয়েছে চীনে, এবং জানা যাচ্ছে এটা চীন সরকারের নির্দেশে অ্যাপেল করতে বাধ্য হয়েছে। চীন বলছে, যদি অফিসিয়ালি তারা কোনো স্টেটমেন্ট দেয়নি, তারা বলছে যে তাদের কিছু দেশের আইনের সাথে এই অ্যাপ্লিকেশনটা কনফ্লিক্ট করছিল, তাই চীন সরকার নির্দেশ দিয়েছে, তাই অ্যাপেল বাধ্য হয়ে কোরআন মাজিদ সরিয়ে দিয়েছে তাদের অ্যাপ স্টোর থেকে। অন্যান্য সব দেশেই চলছে, কিন্তু চীনে এটা হয়েছে, এবং যারা এই অ্যাপ্লিকেশনের নির্মাতা তারাও কিন্তু মুখে কুলুপ এঁটে রেখেছে, তারাও এই ব্যাপারে কিছু জানায়নি, চীন সরকার কিছু জানায়নি। আমরা যেটুকু জানতে পেরেছি সেটা ওই অ্যাপেলের তরফ থেকেই জানতে পেরেছি, এবং চীনে এই ব্যাপারগুলো আপনারা জানেন আকছার ঘটে, হামেশাই ঘটে। তো সেই ব্যাপারে পরের খবরটা বলছি। মাইক্রোসফটের যে লিঙ্কডিন অ্যাপ্লিকেশনটা আছে, মাইক্রোসফট অফিসিয়ালি জানিয়েছে সেই অ্যাপ্লিকেশনটা তারা চীন থেকে বন্ধ করে দিচ্ছে, তাদের পরিষেবা লিঙ্কডিনে বন্ধ হবে। তার কারণ বলছে যে চীনের সরকারের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধের সাথে সামঞ্জস্য রেখে সেগুলোকে ঠিকঠাক মেনে চলে ওই অ্যাপ্লিকেশন চালানো তাদের পক্ষে একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মাইক্রোসফট কোম্পানিও কিন্তু তাদের লিঙ্কডিন অ্যাপ্লিকেশন চীন থেকে সরিয়ে নিচ্ছে। তো চীনের সরকারের কিছু নিয়মনীতি আছে যেগুলো সেই দেশে মেনে চলে আন্তর্জাতিক অন্য যে কোনো দেশের অ্যাপ্লিকেশনকে চালানো বেশ মুশকিল, এবং তার জন্যই আমার ধারণা চীনে যে বিভিন্ন ফোনগুলোর ব্যাপারে যে অভিযোগ ওঠে, যেমন হুয়াওয়ের বিরুদ্ধে উঠেছিল বা শাওমির বিরুদ্ধে উঠেছিল, যে তাদের ফোন থেকে ডেটা তথ্য চুরি যায়, চীনের সার্ভারে সব কিছু তথ্য নিয়ে যাওয়া হয়, একটা কোথাও হয়তো গিয়ে চীনের সরকারের জন্য তারা বাধ্যতামূলকভাবে এটা করে আর কি, তারা করতে হয়তো এটা চায় না। হুয়াওয়ে কি চেয়েছিল যে তারা ব্যান হয়ে যাক, তারা চীনের সরকারের জন্য কোথাও গিয়ে বাধ্যতামূলকভাবে এটা করতে বাধ্য হয়, আর তার জন্য ধরা পড়ে গেলে ব্যান হয়ে যায়, এরকম একটা কোথাও আশঙ্কা আছে। আজকে শেষ খবরে বলবো যে ভিভো V21 সিরিজের ফোন, যেগুলো কয়েকদিন আগে লঞ্চ হয়েছিল, আপনারা দেখেছেন, আমাদের চ্যানেলে ভিডিও পছন্দ করেছেন, তো সেই ফোনগুলোর সাকসেসর আসতে চলেছে। মানে কোনো ফোন 3 মাস থেকে 6 মাস তার বেশি সময় আপনার হাতে থাকতে দেবে না কোম্পানি, নতুন ফোন নিয়ে চলে আসবে। ভিভো V23 সিরিজ সেটা লিস্টেড হয়ে গেছে ইন্ডিয়ার IMEI সার্টিফিকেশন সাইটে, গেজেট স্টেটার লিক থেকে আমরা জানতে পাচ্ছি। তো সেই ফোনগুলো খুব শিগগিরই আসবে। সেক্ষেত্রে ভিভো V21 সিরিজ পুরনো হয়ে গেল। আপনাদের সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আজকের টেক নিউজ এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।